ভারতের সাথে আমি মনে করি আমাদের একটা ডেকোরাম মেনটেন করা উচিত। বিশ্ব পরাশক্তির যে শক্তির ভারসাম্য সেখানে একটা পরিবর্তন আসতে যাচ্ছে বলে অধ্যাপক তানজিম বললেন। আপনি এই বিষয়টা কতটুকু একমত? অবশ্যই একমত। আসলে আপনি একটু আগে বলছিলেন না যে আমাদের ভারসাম্য করতে চাচ্ছি, আমরা মনে করছি তিনটা পরাশক্তির সাথে আমরা খুব ভালো সম্পর্ক করতে পারব। ভারত এখনো আন্তর্জাতিক না, আঞ্চলিক পরাশক্তি। আঞ্চলিক পরাশক্তি বা তিনটা শক্তির সাথে। তবে পরমাণু শক্তির দিক থেকে চিন্তা করলে তারা অবশ্যই বৃহৎ শক্তিশালী দেশ। আমার কাছে মনে হয় যে এটা এত সোজা না বিষয়টা। তিনটা আমি দেখলাম যে আমাদের এখানে কিছু কথাও হচ্ছে এটা যে ভারসাম্য, আসলে তিনটা পাওয়ারের মধ্যে ভারসাম্য করা এত সহজ বিষয় নয়। এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে অবশ্যই ইউএসএ হচ্ছে ডিক্লাইনিং পাওয়ার ধরা হয়, চায়নাকে ধরা হচ্ছে রাইজিং পাওয়ার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে আমাদের স্বার্থের বিষয়টা, আমাদের স্বার্থ কোথায় সবচাইতে ভালোভাবে রক্ষা হবে। আপনার মনে আছে যে মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, গত বছর বোধহয় একটা বক্তৃতায় সে বলছিল যে যুক্তরাষ্ট্র মনে করেছিল চায়নাকে যখন লিবারালাইজ করে যে চায়না কম মূল্য সংযোজনের জিনিসপত্র বানাবে, অর্থাৎ ওনারা সবসময় হাই মূল্য মানে উচ্চ মূল্যের সংযোজনের জিনিস বানাবেন এবং তৃতীয় বিশ্বের এরা নিচু ইয়ে থাকবে এবং এইভাবেই এটা চলতে থাকবে। মানে চায়না বানাবে লুসনি আর ইউএসএ বানাবে হচ্ছে গ্যাস ওভেন। কিন্তু পুরোটা ঘুরে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে তারা যখন চীনকেই এইভাবে দেখে তাহলে বাংলাদেশকে তারা কিভাবে দেখে, যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশের মধ্যে থেকে তারা কি আশা করে। আসলে বাংলাদেশ হচ্ছে গিয়ে তাদের কাছে একটা অতি অকার্যকর রাষ্ট্র বলে আমি আমাদের দেশ সম্পর্কে, আমি যেহেতু আমাদের সাথে মধ্যে কথা বলছি, আমার 23.5 বছরের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, আমি মনে করেছি যে আমাদের দেশকে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব খুব একটা আন্তর্জাতিক সম্মান পায় না, কারণ আমরা কার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত নই। আমাদের এই কার্য আমি মনে করি যে সেই হিসাবে আমাদের আমেরিকার সাথে একটা প্রবলেম আছে, ভারতের সাথে আমাদের ঐতিহাসিকভাবে অনেকগুলো বিষয় প্রবলেম আছে। সেদিক দিয়ে আমি মনে করি যে চীনের সাথে আপনার যে আমাদের যে সম্পর্কটা, এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত বেটার, হ্যাঁ, অপেক্ষাকৃত ভালো। সুতরাং এটা যে পুরোপুরি ভারসাম্যমূলক হবে তা না, আপনি হয়তো এক এক সময় এক এক দিকে একটু ঝুঁকে যাবেন, আবার এক এক দিকে আপনি এটাকে আবার একটু ব্যালেন্স করবেন, রিব্যালেন্স করবেন। সো আমি মনে করি যে চীনের সাথে আমাদের যতটুকু ক্লোজ রিলেশনশিপ হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয় নাই। 2016 সালে যখন শি জিনপিং বাংলাদেশে আসেন তখন $26 বিলিয়ন উনি বলেছিলেন যে 27 বিলিয়ন ডলার দিবেন। তারপরে দেখা গেল যে 20 থেকে 20 ছিল দিবে 20, কিন্তু পরে দেখা গেল এতদিনে এসছে $4 বিলিয়ন মাত্র। 8.8 অর্ধেক আসে না, অর্ধেক কম এসেছে। তার মানে হচ্ছে গিয়ে যে এবং যে আমাদের যে কাজগুলো করতে পারার কথা সেই কাজগুলো আমরা করি নাই। হ্যাঁ, আমাদের সবসময় পাইপলাইনে কিন্তু আমাদের অনেক টাকা পড়ে থাকে, কারণ আমাদের যে কাজগুলো করার কথা আমরা সেগুলো করি না। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি আমাদের কাজগুলো না করি তাহলে যেই রাষ্ট্রের সাথেই আপনি সম্পর্ক করেন আসলে সম্পর্ক খুব একটা শক্তিশালী হবে না। সো আমি মনে করি যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সক্ষমতা, এবং আভ্যন্তরীণ সক্ষমতা যদি না থাকে এবং থাকলে আমি মনে করি চীনের সাথে অপেক্ষাকৃত আমাদের এখন একটু ক্লোজার রিলেশনশিপ রাখা উচিত। তার মানে এই না যে ভারতের সাথে, এখানে আমি একটা কথা বলে রাখি, ভারতের সাথে অথবা যুক্তরাষ্ট্র তো বাদই দিচ্ছি, যুক্তরাষ্ট্র তো আমরা মানে বেশি ওবিসিয়েন্স দেখাচ্ছি, অ্যাকুইসেন্স দেখাচ্ছি, কিন্তু ভারতের সাথে আমি মনে করি আমাদের একটা ডেকোরাম মেনটেন করা উচিত, আমাদের একটা প্রোটোকল মেনটেন করা উচিত, আমাদের একটা সুসম্পর্কের একটা ইচ্ছা দেখানো উচিত, কিন্তু আমাদের দর কষাকষিও করা উচিত। দুটোই থাকতে হবে, কিন্তু আমি মনে করি না যে কাউকে ইগনোর করার অবস্থা বাংলাদেশের আছে বলে আমি মনে করি না।